গুজরাট টাইটান্সের বিপক্ষে লজ্জাজনকভাবে হারলেও ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর প্রশংসায় ভাসালেন মুস্তাফিজুর রহমানকে। প্রিয় দর্শক, প্লে অফের সমীকরণ নিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তাই তো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে দুবাই থেকে 22,000 কিলোমিটার পাড়ি দিয়ে এনে মাঠে নামিয়েছিল। 24 ঘন্টার মধ্যে মুস্তাফিজুর রহমান দুটি টি-20 ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। 6 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে এসেই একাদশের সুযোগ দেয় দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে আগে ব্যাটিং করে 200 রান টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। আর সেই টার্গেটে অনায়াসেই 10 উইকেটের ব্যবধানে দারুণ জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। আর গুজরাট টাইটান্সের এমন বড় জয়ে 3 দলের প্লে অফ নিশ্চিত হয়েছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের প্লে অফ নিশ্চিত। এখন রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই। প্লে অফে উঠতে এই দুই দলকে সমীকরণ মিলিয়ে খেলতে হবে বাকি ম্যাচগুলো। গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির বোলাররা সবাই ভালো করতে পারেনি, কেউ উইকেটও নিতে পারেনি। তবে তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান উইকেট না পেলেও বোলিং ইকোনমি ছিল সবার থেকে এগিয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে এমন ম্যাচ হারের পরে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর কেভিন পিটারসন বলেন, ম্যাচ হেরে যাওয়াই এই মুহূর্তে ছেলেরা হতাশাগ্রস্ত। তবে আমি মনে করি আমাদের এখনো সুযোগ রয়েছে, আমাদের কিছু পরিকল্পনার ঘাটতি রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি সেগুলো রিকভার করব। হ্যাঁ, এটা সত্যি মিচেল স্টার্ক আমাদের জন্য বড় কিছু ছিল, কিন্তু মুস্তাফিজ সত্যি অসাধারণ। একদিনের মধ্যে সে যেভাবে জার্নি করে ম্যাচটা খেলছে তা আমার কাছে দারুণ লেগেছে। সে খুবই পরিশ্রমী এবং মিচেল স্টার্কের অভাবটা আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো মুস্তাফিজুর রহমানকে দিয়ে। প্রিয় দর্শক, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল 2025-এর অভিষেক ম্যাচে মাঠে নেমে মুস্তাফিজুর রহমান 3 ওভার বল করে প্রথম 2 ওভারে খরচ করেছিলেন 13 রান। এরপরের ওভারে খরচে বোলিং করে মোটে 3 ওভারে 24 রান খরচ করেছেন।